আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি চিংড়ির মালাইকারি রেসিপি নিয়ে। অসাধারণ একটা রেসিপি, খুব দ্রুত দেখিয়ে দেব। এই জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এখন তেল দিয়ে দিচ্ছি, প্রায় কোয়ার্টার কাপ পরিমাণ আছে। তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এই যে চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে জাস্ট হালকা লবণ হলুদ মাখিয়েছি। লবণ কিন্তু একদম সামান্য দিয়েছি। লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আর চিংড়িগুলো এইভাবে আমি ছিলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। পিঠের কাছ থেকে এই যে শিরাটা বের করে ফেলেছি। মাথার কাছেও কিন্তু একটা গোল ময়লা থাকে, সেটাও বের করে ফেলতে হবে। তো এই চিংড়ি মাছটা দিতে যত সময় দিয়েই আর এক সাইড দিয়ে উল্টে দিতে হবে। একদমই এটাকে বেশি সময় ভাজা যাবে না। দিব আর উঠাবো, দেওয়ার সাথে সাথেই উল্টে দিব। জাস্ট কালারটা আসলেই হবে। চিংড়ি কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো খুব দ্রুত একটু জাস্ট দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে, দিয়ে উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে নিচ্ছি। এই রেসিপিটা একদমই আমার রেসিপি, মানে নিজস্ব রেসিপি। দেখো যে খুবই অসাধারণ হয় এই চিংড়ি মালাইকারিটা। মানে কি বলবো, যারা দেখছো অবশ্যই ট্রাই করবে, ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। তো এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মালাইকারিটা আমি নারকেলের দুধ দিয়ে রান্নবো। অনেকে মালাই দিয়ে রান্না করো, অনেকে ক্রিম দিয়ে রান্না করো, কিন্তু আমি বলবো যে চিংড়ি মাছ নারকেল দুধ দিয়ে রান্না করলে সেই মালাইকারিটা অসাধারণ স্বাদের হয়। তো নারকেল, এখানে হাফ নারকেল আমি কুড়িয়ে ব্লেন্ডারে দুধটা বের করে নিয়েছি। হালকা গরম পানি ব্লেন্ডারে অল্প করে দিতে হবে, নারকেলগুলো দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এইভাবেই 3 কাপ নারকেলের দুধ বের করে নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ব্লেন্ডারে নারকেল দিবে, হালকা গরম পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নেবে। এইভাবে নারকেলের দুধ বের করে নিতে হয়। তো এর মাঝে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। খুব দ্রুত দেখিয়ে দেবো, আজকে বাসায় অনেক গেস্ট আসবে। তো আমি এটা হচ্ছে সার্ভ করে ভিডিও করারও টাইম পাইনি, জাস্ট এই রেসিপিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন হলো। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে ট্রাই করবে, ইনশাল্লাহ খুব মজার একটা রেসিপি বানাতে পারবে। তো এই যে ভাজা হয়ে গেল, এই তেলের মধ্যে আর তেল লাগবে না। এই তেলের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে হচ্ছে আর একটু ঘি পড়বে, নারকেলের দুধ পড়বে, আর নারকেলের দুধ থেকে অনেক তেল বের হয়। ঠিক আছে, তো আর তেল লাগবে না। তো এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, লাল করবো না, জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। আমি ট্রাই করি যেভাবে, সেইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোনো কিছুই স্কিপ করি না। তোমরা রেসিপিটা ঠিক সেইভাবে ফলো করবে, তাহলে একদম পারফেক্ট একটা রেসিপি বানাতে পারবে। তো রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর হচ্ছে তোমার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ উঁচা, কারণ অনেকটা চিংড়ি মাছ। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। হলুদ যেহেতু ভাজার সময় একটু দিয়েছি, তো এই জন্য হলুদটা একটু কমে দিয়েছি। এবার এই মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, কিছু সময় ভেজে নেব, জাস্ট মশলা পেঁয়াজটা মিশে গেলেই হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি আছো, ট্রাই করতে পারো, বাসার সবাই খুশি হয়ে যাবে। এরকম একটা রেসিপি আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো অল্প একটু ভাজা হয়ে গেছে, অল্প একটু নারকেল দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। হাফ কাপের মতো নারকেলের দুধ দিয়েছি, দিয়ে এবার এই মশলাটাকে হালকা আছে, কিন্তু আমি খুব বেশি জোরে আছে রান্না করি না, তাতে মশলা পুড়ে যায় এবং টেস্টটা ভালো আসে না। তো হালকা আছে মশলাটাকে, এই দেখো পানিটা শুকিয়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে এখানে এবার বাকি নারকেলের দুধটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো পানি দিচ্ছি না, আমি যে নারকেলের দুধটা বের করে নিয়েছি ব্লেন্ড করে,
সেটা দিয়েই রান্নাটা পুরাটা হবে। তো পুরোটাই দেখছি যে পুরোটা লাগবে কিনা। পুরোটাই লাগবে, অনেকটা চিংড়ি মাছ, একটু জাল হতে সময় লাগবে। তো পুরোটাই দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কুক করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, এজন্য বেশি কুক করা যাবে না। আচ্ছা, এখানে আমি একটা বড় টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে যখন ঝোলের পানিটা ফুটে উঠবে, টকবক করে ফুটে উঠবে, তখন কিন্তু আমরা চিংড়ি মাছটা দিব। আগে থেকে চিংড়ি মাছ দিব না, ঠিক আছে? এবার কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এই যে এবার আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এটা দিয়ে জোরে আছে দ্রুত রান্না করে ফেলতে হবে। চিংড়ি মাছটা খুব বেশি কুক করলে শক্ত হয়ে যাবে। আমি বারবার এই কথাটা বলছি, অনেক জায়গায় আমি চিংড়ি খাই, শুধু দেখি যে চিংড়ি মাছটা শক্ত হয়ে গেছে, এটারই কারণ খুব বেশি চিংড়ি মাছ কুক করা যায় না, ঠিক আছে? তো দ্রুত এটাকে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দ্রুত রান্না করে ফেলবো। নারকেলের দুধটা করা থাকলে তোমার এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না। এই যে দেখতেই পাচ্ছ, উপর দিয়ে এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিচ্ছি। যেহেতু মালাইকারি নারকেলের দুধের জিনিসে একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো আসে। আর একটু ঘি দিচ্ছি একদম লাস্টে। এই ঘি দেওয়ার কারণে, কাঁচামরিচ দেওয়ার কারণে এটার থেকে যে কী একটা ফ্লেভার আসে। এবার একটু চুলা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখো কতটা তেল উঠেছে, একদম তেল তেল হয়ে যাবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে উপরে একদম তেল তেল ভেসে উঠবে। ওকে, রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রান্না দেখলেই কিন্তু বোঝা যায় কেমন লাগবে। তো ঢাকা দিয়ে দিলাম, চুলা অফ করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ।